নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নেই। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে মকর সংক্রান্তি, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। চলো, আর দেশে থাকলে এখনকে মকর দিতে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। ছোটোবেলায় আমরা বেশ সেজেগুজে মকর দিতে যেতাম, শাড়ি টাড়ি পরে একদম সেজেগুজে মকরের থালা নিয়ে সবাই মিলে এক দল মিলে যেতাম মন্দিরে মকর দিতে। এখানেও মন্দিরে মকর দিতে যাব, কিন্তু এখন নয়, একটু পরে যাব। কেন কি সকালের সমস্ত কাজগুলো সেরে নিই। তোমাদের দাদাভাই যাবে অফিসে, তো তার জন্য ডাব্বাও বানাতে হবে। আর এই যে এখন স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর মন্দিরও ধুয়ে ফেলেছি, আর এখানে আলপনাও দিয়ে দিয়েছি। সিংহাসন পুরো সুন্দরভাবে পরিষ্কার করে আর এই যে আলপনা দিয়ে দিয়েছি। পুরো ঘরেই চারিদিকে প্রচুর আলপনা দিয়ে দিয়েছি। আলপনাটা আগে দিয়েছি কেন, এখনও তো সবাই ঘুমোচ্ছে, আর পাউড়িতে আলপনাটা ঘাঁটা হবে না। বিশেষ করে আমার মেয়ের ভয়, কেন কি ও ঘাঁটে না, কিন্তু হয়ে যায় ছোট, তো আলপনাটা শোখাক। দাদাভাইয়ের সকালের জল খাবার টিফিন সমস্ত কিছু রেডি করে দিই। তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি। তোমাদের দাদাভাই অফিসের জন্য বেরিয়ে গেছে, এদিকে মেয়েকেও জলখাবার দিয়ে দিয়েছি। আমি এই যে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে আর আলপনা দিয়ে চলে গেছিলাম। মা এই যে মালা টালা গেঁথে পরিয়ে দিয়েছে, বাইরেও পরিয়ে দিয়েছে তুলসী তলাতে। সমস্ত কিছু ধুয়ে ফেলেছে, বাসনপত্র আর চাল টালও গুছিয়ে দিয়েছে, আর ফলও ধুয়ে নিয়েছে। এসে যেমন মকর দিতে যাই, আমরাও এখানে মকর দিতে যাই আমাদের ওই কালী মায়ের মন্দিরে। ওইখানেই 3 জায়গায় মকর দিই। এই যে চাল দিয়ে দিয়েছে, আর কালকে যে নাড়ু বানিয়েছিলাম, নাড়ু আর বাতাসা। আমাদের এখানে তোমাদেরকে তো বলেছি যে পাটালি পাওয়া যায়নি, দেশে যেমন পাটালি দিই আমরা, আর সমস্ত ফল দেশেও যেমন আমরা ফল দিই, সেইভাবে এখানেও ফল দিয়ে দিই। একটা থালা হয়ে গেছে, ওইখানে আমরা 3টে জায়গাতেই দিই আর কি। একটা থালা হয়ে গেছে, আর এই যে আর একটাতে সাজিয়ে দিচ্ছি। কুল, আখ, লেবু, মটরশুঁটি, আদা, আপেল, আর শাঁকালু দেয়। জানো তো, শাঁকালু কিন্তু আমাদের কাছে এখন নেই, না হলে শাঁকালুও দিতাম। এখানে শাঁকালু পাওয়া যায় না। দেশে কেমন আমরা শাঁকালু দিই। শাঁকালু বাবা এনেছিল, ওই তারই একটা আছে, কিন্তু কি খারাপ হয়ে গেছে, তো তাই একটা ভালো আছে, ওটা দেয়া যাবে। আর 3টে থালা সাজিয়ে দিয়েছি, 3টে মন্দিরে দেওয়ার জন্য। এখন চলো, মেয়ের তো জলখাবার হয়ে গেছে, এখন মেয়েকেও রেডি করিয়ে দিই। মেয়েও যাবে মন্দিরে মকর দিতে। এই যে মেয়ে মকর দিতে যাবে, রেডি হয়ে গেছে। চলো এখন আমি ঠাকুর ঘরে যাই, বাকি কাজগুলো সেরে নিই। চলো, ঠাকুর ঘরে তো চলে এসেছি, এখন ফলগুলো সব রেডি করে নিই। এই যে ফলগুলো কেটে সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি। এখন চালগুলো একটু পিষে নেব, হালকা করে একটু ভেঙে নেব আর কি। আর এই আমি মকর বানানোটা কোথা থেকে শিখেছি জানো? আমার ঠাকুমার কাছ থেকে। পিষতে পিষতে মেয়েও চলে এসেছে, আর আমার সমস্ত চালগুলো পিষা হয়ে গেছে। দেখো আমার মকর মাখানো হয়ে গেছে। লেবুটা মাখাইনি, কেন কি লেবুটা উপরে একটু সাজিয়ে দেবো বলে। এই যে দেখো, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই যে মকরটা নিয়ে যে সবাইকে দিয়ে দেবো প্রসাদ, আর আমিও প্রসাদ খেয়ে নেব। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর পৌষ পার্বণে সন্ধ্যাবেলা মানে সব বাড়িতে একই নিয়ম, পিঠে করা। তো আমার বাড়িতেও সেম একই ব্যাপার চলছে। এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে পিঠের জন্য এটা মাখানোও হয়ে গেছে, আর এইদিকে নারকেলেরও পুর তৈরি হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপির পিঠে হবে, বাঁধাকপিরও হয়ে গেছে। আরও একটা মাখিয়েছি, এটা পরে করব। প্রথমে যেটা দেখালাম ওটা আগে করে নিই। আর এই যে পিঠের জন্য এটা একদম বসিয়ে দিয়েছি, আর আমরা ইন্ডাকশানেই করি। আর এই যে এই ঝাড়াটাও বসিয়ে দিয়েছি। আমাদের সেই দেশের মতন তো আর ওই হাঁড়ি নেই, সেই জন্য আমরা এইভাবেই করি। চলো, একদম রেডি করে দিয়েছি জল টল দিয়ে। আর পিঠেটা হয়ে গেলেই জাস্ট দিয়ে ভাপিয়ে নেব। সমস্ত রেডি হয়ে গেছে, চলো এখন পিঠেগুলো বানিয়ে নিই। সমস্ত জোগাড় তো করে রেখেই এসেছি, এবার পিঠেগুলো বানিয়ে নিই। আর সবাই মিলে কিন্তু গল্প করে করে পিঠে করতে বেশ ভালোই লাগে।
আগে আগে আমাদের বাড়িতে কি হতো, আমাদের বাড়িতে তো অনেকগুলো আমার কাকিমা জেঠিমা, তো আমার মা সবাই মিলে আমরা না পৌষ পার্বণে বা অন্য সময় শীতের সময় যখন পিঠে হতো না, আমরা সবাই একসাথে বসে পড়তাম আর সবাই মিলে বসে বসে পিঠে হতো আর না ভূতের গল্প হতো। আর গল্প করে কেউ না আর পিঠের পরে একা একা কেউ উঠতে পারতাম না ভয়ে। তো ওইগুলো অনেক মজার ছিল। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পিঠেগুলো মুড়তেও লেগে গেছি। আর এই যে পিঠেও বানিয়ে দিয়েছি আর জলটাও দেখো ফুটে গেছে, এখন ভাপ উঠে গেছে। এখন চলো পিঠেগুলো দিয়ে দিই। আর আমার মায়ের ঠাকুমা বলতো পৌষ পার্বণে নাকি 7 রকমের পিঠে বানাতে হয়, তাই আমিও তো এত পারি না, যাই হোক করে 7 রকম ভজিয়ে দিয়েছি আর কি। এখন চাপা দিয়ে দিই, কিছুক্ষণ পরে আবার এসবো। আর ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠে হয়ে যায়। দেখো গরম গরম ভালোই পিঠেগুলো হয়ে গেছে। চলো এখন আরও একবার দিয়ে দিই। তরকারির পিঠে হয়ে গেছে, আর তরকারির পিঠে করে এই যে দুধের সিদ্ধটাও করে নিচ্ছি। দুধের সিদ্ধটাও প্রায় হয়েই এসেছে। এবার এলাচ আর একটু গুড় দিয়ে দেব। আমি দিয়েছি, তাও হালকা করে একটু গুড় দিয়ে দিচ্ছি। কালারটা একটু ভালো আসে আর টেস্টটা একটু ভালো আসে, পুরোপুরি গুড়ের করছি না। এই দেখো দুধের সিদ্ধটা হয়ে গেছে, আর দুধের সিদ্ধটার কিন্তু কালারও খুব ভালো এসেছে সামান্য গুড় দিয়ে দিতেই, আর খেতেও বেশ ভালোই লাগছে। এই যে দুধের সেদ্ধ হয়ে গেছে আর এটা নারকেলের তরকারির সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। চলো আজকের মতন পিঠে হয়ে গেছে। চলো অনেকটাই তো রাত হলো, ফ্রেশও হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। চলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।